তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তুমি কি ভাবছো আমি আসবো না? আমি তোমার খোঁজ খবর নিবো না? তুমি তো নিম্ন প্রকৃতির একজন মানুষ। কি বলতেছো এইসব? কি বলতে তুমি বুঝতে পারতেছো না? তুমি এতদিন আমার সাথে কি করছো? কি করছো আমার সাথে? তুমি এতদিন আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করছো, করো নাই? তুমি তো আমাকে তোমার হাতের খেলনা পাইছো, পাইছো না? আস্তে কথা বলো শিবন। হাসতে কথা বলবো না? আশেপাশে যদি মানুষ দেখে তো তো দেখলাম, দেখো। আমি কি ভয় পাই নাকি আশেপাশে মানুষ? কি তুমি ভয় না পেলেও আমি ভয় পাই শিবন। তো তুমি কি করছো আমার সাথে এগুলো? তুমি তোমার বাবাকে দিয়ে আমার বাসায় বিয়ের মিষ্টি পাঠাইছো। এগুলো কি? তোমার সাথে আমি কতবার যোগাযোগ করার চেষ্টা করছি না? তোমার কানে চিঠি লিখছি, তোমাকে আমি ফোন করার চেষ্টা করছি, কই? তুমি তো কোনো রেসপন্স দাও নাই। শোনো, আমি তোমাকে বুঝাই বলতেছি। কি বুঝো? কি বুঝো? বাবা চেয়ারম্যান কাকার ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে। মানে? জোর করে আমি বিয়ে করতে চাই না। তো তুমি বলতো তোমার বাবাকে তুমি বিয়ে করতে চাও না? আমি বলছি, কিন্তু চেয়ারম্যান কাকাকে আগে বাবা কথা দিয়ে ফেলছে। সাথে ফেলছো মানে? পাইজ দেবে নাকি? তুমি তুমি এতদিন আমার সাথে কি করছো? তো সবকিছু মিথ্যা ছিল। আমি বাবাকে বলছি তোমার কথা। তো বাবা বলছে তোমার সাথে যদি আমি যোগাযোগ করি তাহলে যেন বাবার মরা মুখ দেখি। আমি আর কি করব বলো? কি বলতেছে এগুলো? তোমার বাবাকে আমি বুঝাই বলি, কোনো সমস্যা নাই তো আমার। তুমি আমাকে আগে বলতা, আমি তাকে সব বুঝাই বলতাম। শিপন, কতবার বললাম আমি বাবাকে বোঝাইছি, বাবা মানবে না। যদি তুমি আমার কথাটা একবার বোঝো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। শিপন, হাত ছাড়ো। হাত ছাড়বো মানে? কি হয়েছে? হাত ধরলে কি হয়েছে? আবার হাত ধরতেছো, মানুষজন দেখে ফেলবে। হাত ছাড়ো। মানুষজন দেখলে দেখুক, মানুষজনকে ভয় পায় নাকি? তুমি ভয় না পেলেও আমার বাবার এখানে একটা সম্মান আছে। যাও এখান থেকে। কি বলতেছ? আমি কি আঙ্কেলকে সম্মান করি না? তুমি তোমার বাবাকে ডাকতে আমি অনেক সম্মান করতেছি। কি বলতেছে বলো? তোমার সম্মানের দরকার নেই, যাও এখান থেকে, যাও। বুঝেছি, প্লিজ একটা বার বোঝার চেষ্টা করো। তুমি বুঝতেছো না? তুমি বুঝতেছো না আমার বাবা মানবে না? আমার বাবা কি মানবে না মানবে এখন আমিই মানবো না। যা এখান থেকে, যা এখান থেকে, নির্লজ্জ কোথাকার। তোকে যাইতে বলছি না, নির্লজ্জ বেহায়া, যা তুই এখান থেকে, যা। যা এখান থেকে, যা, যা। নাও বাবা, নাও, নাস্তা করো, নাও নাও। আঙ্কেল দেন। ঠিক আছে আঙ্কেল, ওই আব্বার সাথে তো আপনার আলোচনা হয়ে গেছে।
তাহলে ওই আগামী শুক্রবার আব্বা যখন বিদেশ থেকে আসবে বিয়েটা চূড়ান্ত করে ফেলি। অবশ্যই অবশ্যই, আমিও সকল প্রস্তুতি নিয়েই রাখছি, এগুলো নিয়ে তুমি একদম টেনশন করো না, ঠিক আছে? বাবা একটা কথা, আমার একমাত্র মা আমার মেয়েটা, তুমি ওকে একটু দেখে রাখো, ও যেন কখনো কষ্ট না পাই। আঙ্কেল, লোকে সুখে শান্তিতে রাখা আমার কাজ না, আমার দায়িত্ব। আপনি কোনো চিন্তা করবেন না। আঙ্কেল আপনি তো টেনশন করেন কেন? আমার বন্ধু যেমন ভালো, আপনার মেয়েকে অনেক সুখে রাখবে, টেনশন করেন। জুতি, জুতি, দেখ তো মা কে ডাকে। জুতি। নাও। শিপন তুমি এখানে আসছো আবার? আরে আমি আসলে তো কে আসবে? আমি তোমার ছেড়ে বেশিক্ষণ থাকতে পারি নাকি? শিপন তুমি কি পাগল হয়ে গেছো? আব্বা দেখলে সর্বনাশ হয়ে যাবে শিপন। তো দেখলে দেখুক, সমস্যা নাই তো। আমি তো চিন্তা করে ফেলছি, আমি আঙ্কেলের সাথে কথা বলবো। শিপন তুমি এখান থেকে প্লিজ। তুমি আঙ্কেলকে ডাক দাও, আমি কথা বলি। শিপন পাগলামি কর। আর ডাক দাও আঙ্কেলকে। তা আঙ্কেল আপনার শরীর কেমন আছে এখন? আছে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো তোমার আব্বা তো শুক্রবারের আগেই চলে আসবে, তাই না? জি আঙ্কেল, আব্বা বুধবার দিন চলে আসবে, আর বৃহস্পতিবার হচ্ছে আমরা বিয়ের প্রস্তুতি নিব, আর ইনশাআল্লাহ শুক্রবার দিন বিয়েটা সেরে ফেলবো। তোমরা নাস্তা করো, আমি একটু দেখি ও দেরি করছে, কি আসলো। নাস্তা করো। শিপন এখান থেকে তুমি যাও তো, যাও এখান থেকে। আরে কি বলতেছো তুমি? যাও, আব্বা দেখলে সর্বনাশ হবে, যাও। আরে আমি তো তোমার অনেক ভালোবাসি, তুমি বুঝতেছো না? তোমার অনেক ভালোবাসি। শিপ- আঙ্কেলকে ডাক দি। আঙ্কেল, শিপন আঙ্কেল, ছাড়ো শিপন। ওঠে। আঙ্কেল সালাম আলাইকুম, কেমন আছেন? তুমি এখানে কি করছো? তো আঙ্কেল কে এখানে থাকবে? আমি তো থাকবো। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি এখান থেকে। আঙ্কেল কি বলতেছেন? আমি জ্যোতিকে ভালোবাসি, আমি তো এখানে থাকবো। আমি বলছি তুমি এখান থেকে। আঙ্কেল আপনি বুঝতে পারতেছেন না, আমি জ্যোতিরে ভালোবাসি। কি আস্তে কথা বলবো আঙ্কেল? এই জ্যোতি, তোমার আব্বাকে বলো, আব্বাকে বলো যে আমি তোমার কতটুকু ভালোবাসি, বলো। বলো না কেন? বলো। আঙ্কেল আপনি এরকম কেন করতেছেন? আমি তো বললাম। আচ্ছা হ্যাঁ আঙ্কেল, চেতেন না আঙ্কেল, আমি তো বললাম। আচ্ছা আমি আপনার হাতে ধরতেছি আঙ্কেল। এই, আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলেছি। আঙ্কেল আমি জ্যোতির ছেড়ে এখান থেকে যাবো না। কি পাগলামি করতেছো? আঙ্কেল পাগলা হবে, আপনি কিছু দেখেনি নাই। আমি জ্যোতির ছেড়ে, এই জ্যোতি বলো না তুমি, আঙ্কেলকে বলো আমি তোমার কতটুকু ভালোবাসি। ও বলো না হবে, তুমি আমার সঙ্গে কথা বলো। আমার ভিতরে মেহমান, মেহমান বলতে আমার হবু জামাই বসে আছে। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, তার ছেলের সঙ্গে আমি জ্যোতিকে বিয়ে দেব। তুমি যদি ভালো চাও নিজের, এখান থেকে চুপচাপ চলে যাও। আমি ছাড়া তো জ্যোতিরে কেউ ভালোবাসতে পারবে না, কেউ বিয়েও করতে পারবে না। এই জ্যোতি চলো, আসো। বোন, আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলেছি। আঙ্কেল আমি তো বলতেছি আমি ওর অনেক ভালোবাসি, আপনি বোঝার চেষ্টা করতেছেন না কেন? আপনি সমস্যাটা কি? আমি তো বললাম, আমি ভালো মতো বলতেছি আপনাকে, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। প্লিজ আপনি মেনে নেন, নাহলে আমি জ্যোতিকে নিয়ে এখান থেকে চলে যাবো, কোনো সমস্যা নেই। পাগল হয়ে গেছো, পাগলই হয়ে গেছে আমি, পাগল হয়ে গেছো। অবশ্যই পাগল হয়ে গেছে। তোমার পাগলামি চলছে। জ্যোতি বলো না কেন? আরে বড় আঙ্কেলকে। এদিকে আসো। ভাই আসসালামু আলাইকুম। এই যে, এই বিয়াদটা আমার মেয়েকে ডিস্টার্ব করে, ওকে যেমন করে হোক এখান থেকে বিদায় করার ব্যবস্থা করো এক্ষুনি। ভাই আপনারা দেখে তো বুঝদার মানুষ মনে হইতেছে। আমি আঙ্কেলের কতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি আমি জ্যোতির কত ভালোবাসি, আঙ্কেল বুঝতেছে না। আপনি একটু বুঝাই বলেন, তাহলে আমার মনে হয় বুঝবে। আমি জ্যোতির অনেক ভালোবাসি। তাই? হ্যাঁ। এক সপ্তাহ পরে যদি সাথে আমার বিয়ে। কি বলতেছেন ভাই? আপনার সাথে জ্যোতির বিয়ে হতে যাবে কেন? আপনার সাথে জ্যোতির বিয়ে হবে কেন? জ্যোতির তো বিয়ে করবো আমি। তোর বাচ্চাকে মরার উপরে হাত পা রশিতে বেঁধে ওই জমিনে ফেলে দিয়ে আয়। আব্বা এটা করে রাখবি আব্বা। আব্বা আব্বা চাই বাকি বল। এবার আব্বা আমি জানি না। আব্বা এবার। আর এদিকে এই যে আব্বা। ওই তো ওই।
শিপন, তুমি এসছো? তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? নিজে চাইতে অনেক বেশি। আমি যেটা বলবো সেটা করবা?